হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমরা চলেছি প্রিন্সেপ ঘাটের পথে। এই প্রিন্সেপ ঘাট হলো পুরনো ও নতুনের মেলবন্ধনে তৈরি অপূর্ব সুন্দর এক জায়গা, যার সমস্ত ডিটেলস, এর ঐতিহাসিক গুরুত্ব, এর সব কিছুই থাকবে আমার এই ব্লগে। তো তোমরা স্কিপ না করে আমার ব্লগটা পুরো দেখতে থাকো, আর অবশ্যই কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, আমরা আমাদের বাইকটা পার্ক করে প্রিন্সেপ ঘাটের গেটের দিকে এগোচ্ছি। আর বলে রাখি, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আর পুরো 24 ঘন্টায় এই প্রিন্সেপ ঘাট পর্যটকদের জন্য খোলা থাকে। তবে যেহেতু আমরা একটু রাত করে গেছিলাম, তখন প্রায় রাত 8টা মতো বাজে, তাই দেখো চারিদিকটা একটু ফাঁকা ফাঁকাই হয়ে এসছে। তো যাই হোক, চলো এর কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা যাব এই যে মনুমেন্টটা রয়েছে, মানে প্রিন্সেপ ঘাটের যে মনুমেন্টটা, জেমস প্রিন্সেপ লেখা রয়েছে, এইটার সামনে গিয়ে আমরা একটু দেখো, এখান দিয়ে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, যা কলকাতা এবং হাওড়া জেলাকে একত্রিত করেছে। আর এই প্রিন্সেপ ঘাটের এই মনুমেন্টটা আগে খোলা ছিল, বাট এখন এই যে অনেকে এই জায়গাটিকে অপরিষ্কার করে ফেলে বলে সুন্দরভাবে লোহার গ্রিল দিয়ে এটিকে ঘিরে ফেলা হয়েছে। তো আমি শেয়ার করি এর কিছু গুরুত্ব। হুগলি নদীর তীরে অবস্থিত এই প্রিন্সেপ ঘাটটি, তাই এখান দিয়ে এত কাছে এত সুন্দরভাবে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুটিকে দেখা যাচ্ছে। এটি একটি গ্রিক গ্রথিত খোদাইয়ের জন্য বিখ্যাত একটি রাজকীয় উপস্থাপনা। এটি তৈরি হয়েছিল 1841 সালে। ভারতীয় আমল ব্রিটিশদের রাজত্বকালে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রাজত্ব করত, সেই সময় এটি ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়। আর এর কাছাকাছি মেট্রো স্টেশনটি হলো স্প্ল্যানেড। আর এই যে দেখো, মনুমেন্টটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা এগিয়ে চলেছি প্রিন্সেপ ঘাটের মেন অ্যাট্রাকশন নদী গঙ্গার পাড়ের দিকে। তার মধ্যেই পড়েছে হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশনটি। তোমরা যদি কেউ ট্রেনে করে আসো, তো এই প্রিন্সেপ ঘাট স্টেশনে ডাইরেক্ট নেমে তোমরা এই প্রিন্সেপ ঘাটের নদীর পাড়, মনুমেন্টের ওই জায়গাটা সবটাই উপভোগ করতে পারো। তো একজন ব্রিটিশ পণ্ডিত সাহেব জেমস প্রিন্সেপের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছিল প্রিন্সেপ ঘাট। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো আমি তোমাদের গঙ্গা ঘাটের দিকে জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমরা প্রায় এসেই গেছি। এইখানটা একটু বেশ রাত হয়ে যাওয়ায় ফাঁকা ফাঁকাই ছিল। তো তোমাদের একটু ক্লোজলি চারিদিকটা দেখাই। কি সুন্দর চারিদিকটা ফাঁকা, সবাই বসে গল্প করছে, ফ্যামিলি নিয়ে আনন্দ করছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই যে দেখো, সবাই অনেকেই বেরিয়েও যাচ্ছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। এইবার তোমাদের নিয়ে যাব যেখানে বোটিং হয়, মানে এই প্রিন্সেপ ঘাটের মেন আকর্ষণ সেই জায়গাটায়। বেশ অনেকটাই হাঁটতে হচ্ছিল, আর আমরা হেঁটে হেঁটে এগোচ্ছিলামও ওই গঙ্গার ঘাটের দিকে যেখানে বোটিংটা হয়। আর এই জায়গাটিতে কিন্তু পেট অ্যালাউ, তাই তোমরা অবশ্যই যদি নিজের বাড়ির পেটকে নিয়ে এখানে এসে টাইম স্পেন্ড করতে চাও, করতে পারো। এই যে দেখো, আমরা এবার চলে এসেছি গঙ্গার ঘাটে। এখান দিয়েও কিন্তু আমি এই বোটিংয়ের কস্টগুলো সবই ভিডিওর মধ্যে জানাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে দেখো, এখান দিয়েও সুন্দরভাবে কি সুন্দর সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। যেহেতু রাত হয়ে গেছে, তাই হয়তো খুব স্পষ্টভাবে জিনিসটা বোঝা যাচ্ছে না, বাট দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। আমি দেখো একটু জুম করে দেখাচ্ছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এদিকে চারিদিকের আলোয় গঙ্গার জল একদম সুন্দর ঝকমক করছে, একটা অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি করেছে, যেটা দেখলে যে কোনো মানুষেরই চোখ জুড়িয়ে যায়। আর সবাই এখানে বসে গঙ্গার পাড়ে হাওয়া খাচ্ছে, নিজের আপনজনদের সাথে, পরিবারের মানুষদের সাথে সময় কাটাচ্ছে, গল্প করছে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটানোর কাছাকাছির মধ্যে, কলকাতার মধ্যে একটা জায়গাই হলো এই প্রিন্সেপ ঘাট। তো চলো এই বোটিং কস্টটা তোমাদের বলে দিই। আমরা ওদের জিজ্ঞেস করাতে, আমরা যদিও বোটিং করিনি, বললো আধ ঘন্টা ঘোরাতে ওরা 500 টাকা নেবে, বাট ওরা বার্গেন করলে কিন্তু দাম কমায়। তোমরা যদি চড়ো, অবশ্যই বার্গেন করে 300 থেকে 350-র মধ্যে এই বোটিং এনজয় করতে পারো আধ ঘন্টা টাইমের জন্য। আর 1 ঘন্টা হলে অবশ্যই ডাবল লাগবে। আর একটা বোটে ওরা 4 জন করে অ্যালাউ করে। তো এই বোটিংয়ের জায়গাটা পেরিয়ে আমরা এখানে এসছি, যেখানে এখানে সব খাওয়া দাওয়ার জায়গাটা রয়েছে করা। কিন্তু সেই দিনটা যেহেতু ছিল নীল ষষ্ঠী,
আমরা কিছুই এখানে খাইনি, শুধু আইসক্রিম ছাড়া। আর এখানে পাওভাজি হচ্ছে এখানকার একটা বিখ্যাত খাবার, খুব সুন্দর। এর আগে অনেকবার আমরা এখানে পাওভাজি খেয়েছি, খুব ভালোও লেগেছে। আর এখানে একটা পাওভাজির এখন দাম নেয় হচ্ছে 90 টাকা, যদিও দামটা একটু বেশি, কিন্তু তবুও মোটামুটি এক জায়গায় ঘুরতে এলে যা হয় আর কি, ভালোই লাগে। তোমরা এখানে এলে অবশ্যই এখানকার পাওভাজিটা একবার ট্রাই করো। আর তোমরা প্রথমে এখানে এলে অবশ্যই কিন্তু আগে মনুমেন্টটা দেখে তারপরে এই দিকটায় আসবে। ওই মনুমেন্টের ওখানে যে শিল্পকলাগুলো রয়েছে সব মনুমেন্টের গায়ে, সেগুলোকে দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে জায়গাটা। তারপরে এই গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা সন্ধ্যা কাটানো সবারই সন্ধ্যাটা বেশ সুন্দর করে দেবে। এই দেখো পাশ দিয়েই যাচ্ছে রেল লাইন আর ট্রেন যাচ্ছে। এই রেল লাইনটাই ওই প্রিন্সেপ ঘাট স্টেশনটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম, সেইখান দিয়েই ট্রেনটা যাচ্ছে। তো এখানে একটা ফাঁকা জায়গা পেয়ে আমরা একটু বসেছিলাম, বসে একটুখানি নিজেদের মতো গল্প করলাম, একটু টাইম কাটালাম। তারপরে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছিল, মোটামুটি 9:30 মতো বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। এবার তো আমাদের ফিরতেও হবে, তাই জন্য ফেরার পথ ধরলাম। একটা জায়গায় দাঁড়িয়ে নৌকাগুলোকে এত সুন্দর লাগছিল দেখতে, আমি আর এখানে একটা ভিডিও ক্যাপচার না করে পারলাম না। দেখো মনে হচ্ছে যেন গঙ্গার মধ্যে, গঙ্গার বুকে সুন্দর সুন্দর আলো জ্বালিয়ে রেখেছে কেউ, প্রদীপের আলোর মতো। তাই দেখতে এত সুন্দর, এত মোহময়ী লাগছে। মানে আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা ধরা যাচ্ছে সেটা আমি জানি না, বাট আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে। কলকাতার মধ্যেই এত সুন্দর একটা জায়গা রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু যে যেখানেই থাকো এই জায়গাটা একবার ভিজিট করো। যারা কলকাতার বাইরে থাকো, যখন কলকাতায় আসবে অবশ্যই এখানে একবার এসো। এরপরে আমি একটু বেলুন ফাটানোর কাছে দাঁড়ালাম। 10 টাকায় 3টে করে বেলুন ফাটাতে দিচ্ছে ওনারা। তো আমি এই বেলুন ফাটাতে খুব ভালোবাসি আর প্রত্যেকটা বেলুন ফাটাতেও পারি, তাই জন্য আমি 3টের মধ্যে 3টে বেলুনই ফাটিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আর মেয়ে ওরাও একটু ট্রাই করেছিল, মেয়ে পারে না একদমই, তাই ওকে একটু আমার হাজব্যান্ড শিখিয়ে দেওয়ারও চেষ্টা করছিল। এই যে দেখো এবার ও বেলুন ফাটাচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা যদি কেউ মেট্রো করে আসতে চাও, তোমরা স্প্ল্যানেড বা ধর্মতলা মেট্রোতে নেমে এখানে খুব ইজিলি আসতে পারো। এই জায়গাটা কিন্তু তোমাদের মন ভরিয়ে দেবে। একটা সন্ধ্যের জন্য খুব সুন্দর একটা সময় তোমরা উপভোগ করতে পারবে। তোমরা কিন্তু এই জায়গাটায় এলে নিরাশ হবে না। তো চলো বন্ধুরা, রাত বেশ অনেকটাই হয়ে গেছে, 9:45 মতো বাজে। এবার ফেরার পথ ধরা যাক। আমাদের সামনের দিকের গেটটা দিয়ে না বেরিয়ে আমরা এদিকের গেটটা দিয়ে বেরোচ্ছি, তাই অনেকটা হেঁটে আমাদের বাইকের কাছে আসতে হয়েছিল। এই যে এবার আমরা এসে গেছি। এইবার চলো, তো আমরা এবার বাড়ি ফিরবো। একটা সন্ধে পরিবারের সাথে খুব সুন্দর কাটালাম, খুব ভালো লাগলো। আর সেগুলোই, সেই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।